নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি আবারও ছাদ বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো এটা মোরগ ঝুঁটি, আর এই ধারে জিনিয়াগুলো ফুটে আছে দেখালাম প্রথমে। এই দেখো চন্দ্রমল্লিকাগুলো বৃষ্টির জন্য কেমন অবস্থা হয়ে গেছে। সমস্ত পরিষ্কার করা হয়েছিল, তারপরও আবার এই অবস্থা হয়েছে। আবারও নতুন করে সব কিছু পরিষ্কার করতে হবে। এদিকে দোপাটি ফুল ফুটেছে, দেখো সাদা অপরাজিতা আর রেনলিলি, আর এইদিকে তারাগান্ধা আর নাকচাপা, আর এই একটা ফুল আছে যেটা আমার খুব পছন্দের, কিন্তু বৃষ্টির জন্য এটাকে আমি রাখতে পারছি না। আর এই যে দেখো তারাগাঁদাগুলো প্রচুর ফুটেছে। আর এইদিকে দেখো সাদা নীল অপরাজিতা, এই যে, আর মাঝে চন্দ্রমল্লিকাগুলো মাটির মধ্যে প্রচুর ফুটেছে। এখন গাছগুলো বেশ ভালো পুষ্ট হয়েছে, আর কিছুদিন পর এদেরকে আবার একটু করে খাবার দেওয়ার প্রয়োজন আছে। এটা কি গাছ বলো তো? এটা হলো কালমেঘের গাছ। দেখো তোমরা ছাদ বাগান, এরকম মাঝে একটা সাদা টিপওয়ালা নয়নতারা, দুটোই আছে, সাদা টিপ মাঝে লাল আর লাল টিপ মাঝে সাদা, এই দুটো। আর এই যে দেখো থোকা জবা ফুলটাও প্রচুর ফুটছে। বেল গাছটাও প্রচুর পাতা দিয়েছে, এই যে। আর এখানে এই যে এই ফুলগুলো বেশ ভালো, খুব সহজেই পাওয়া যায়, সব সময় পাবে। এই যে দেখছো এগুলো, এর মধ্যে বীজ হয়। তুমি যদি বীজ নাও তাহলে রাখবে, আর যদি বীজ না নাও তাহলে এগুলো কেটে ফেলে দিতে হবে, কারণ এইগুলোতে অনেক পুষ্টি খায়। যে দেখো একটু একটু করে শক্ত হয়ে আসছে, এগুলোই এর বীজ, এই কালো মতো এইগুলো ফেলে দিলে আবার এর থেকে নতুন বীজ পাবে। আর যদি না নাও তো এইগুলোকে কেটে ফেলে দিতে হবে, কারণ এইগুলোর মধ্যে অনেক পুষ্টি খায়, তখন আর নতুন করে কুড়িয়ে আসবে না। তো এই ফুলটা মোটামুটিভাবে দেখতে খারাপ নয়, আবার যখন তখন পাওয়াও যায় 12 মাস খুব সহজে, সেরকম খাওয়ারও প্রয়োজন হয় না। তাই দেখো সিম গাছ লাগিয়েছিলাম, ওটা একটা সিম গাছ এভাবে বাড়ছে। আর এই আলামুন্ডা ফুলটা এখনও ফুটে যাচ্ছে সমানে, অনেক দিন ধরে, আগের ভিডিওতেও দেখিয়েছি, দেখো। আর এই যে রঙ্গনটাও 12 মাসই ফুটছে, এই যে দেখো রঙ্গন। আর উপরে রয়েছে একটা, ওই মাটির মধ্যেই রয়েছে একটা বড়, এখানে রয়েছে একটা লাল করবী বড়, আর তার মাঝে রয়েছে এই যে জিনিয়া, থোকা জিনিয়া, এই যে। আর এখানে এই দেখো স্থলবদ্ধ গাছগুলো দেখিয়েছিলাম, এখন এই গাছগুলোর প্রচুর কুঁড়িও এসেছে। দেখো এই যে মাঝেরটা লক্ষ্য করো, এগুলো কুঁড়ি আর কিছু দিনের মধ্যে ফুটবে, এবং সে ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করব। এটাতেও ফুটেছে, দুটোতে প্রচুর কুঁড়ি এসছে, এই যে মাঝখানগুলো দেখো প্রচুর কুঁড়ি এসছে। আর এখানে একটা নয়নতারা হয়েছে। নয়নতারা গাছও খুব কম যত্নেই হয়, এদেরকে বেশি খাবার দেওয়ারও প্রয়োজন হয় না, আর এগুলো খুব সহজেই পাওয়া যায়, দেখতেও ভালো লাগে। আমার এটা লাল থোকা ডবল প্যাটার্ন, এটাকে অনেকে দোপাটি, অনেকে হরগৌরীও বলে এই ফুলটা। তো এইভাবেই চলছে বাগানের অবস্থা। আর এইদিকে বৃষ্টির জন্য এই যে টাইম ফুলগুলো কি অবস্থা দেখো, টাইম ফুলগুলো এরকমই হয়ে যাচ্ছে। গাছও প্রচুর হয়ে গেছে বাগানে, তোমরা দেখতে থাকো। আর আমার ছাদ বাগানে এই দিকে রয়েছে কিছু গাছ,
এই যে দেখো এখানে একটা কাগজ ফুল হয়েছে, দেখো কত সুন্দর কালার হয়েছে ফুলটা। সমস্ত কিছু মানে কালার একসাথে নিয়েও হয়েছে, খুবই সুন্দর। কাগজ ফুল গাছে সেরকম জলও লাগে না, মাঝে মাঝে একবার রিপোর্টিং আর এই পাতা পচার জল দিলেই হয়ে যায়। এদিকেও রয়েছে অনেক টিকুমা। আর এই যে দেখো জারবেরা গাছগুলো আগের বারে দেখিয়েছি, জারবেরা গাছগুলো এখন কত সুন্দর সবুজ হয়েছে। দেখো এই শীতের সময় এগুলোর মধ্যে ঠিক এই মাঝ বরাবর এই যে দেখো এখান থেকে এগুলো স্টিক বেরিয়ে আসবে এবং খুব সুন্দর ফুল দেবে আশা রাখছি। একবার মাঝে খোল পচার জল দিতে হবে, ফুল ভিজানো। আর এইদিকে এই যে দেখো সাদা করবী গাছেরও কুঁড়ি চলে এসেছে, এই যে কিছুদিনের মধ্যেই ফুটবে, সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। গাছগুলো আমি কিছুদিন আগে পাতা পচা জল দিয়েছিলাম, এই আর কি। খুব একটা পরিচর্যা করতে যদিও পারি না, যতটা সম্ভব করি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরে আবার অন্য ভিডিওতে। নমস্কার।